আল্লাহর প্রশংসা করার বহু কারণ। তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানদের ঘরে কবুল করেছেন। কারণ মানুষ পাঠানোর দায়িত্ব কার? হিন্দুদের ঘরে যারা জন্ম নিচ্ছে তাদেরকে কে পাঠাচ্ছে? খ্রিস্টানদের ঘরে, ইহুদির ঘরে, বৌদ্ধর ঘরে, মুসলমানদের ঘরে। তো তাহলে পাঠানোর দায়িত্ব যদি আল্লাহর হয়, হিন্দুরা যদি আল্লাহকে বলে আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে না পাঠায়া মুসলমানদের ঘরে যদি পাঠাতেন তাহলেই তো আমরা মুসলমান হতাম। তা আপনি আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠায়া খ্রিস্টান ইহুদির ঘরে পাঠালেন কেন? এরকম প্রশ্ন কোনো বিজাতি যদি আল্লাহকে করে, আল্লাহ উত্তরে কি বলবেন? আল্লাহর কোনো উত্তর নাই? কি উত্তর? না জানলে বলবেন জানি না। হ্যাঁ, এখানে জানবার আইছেন, ঠিক কিনা? আগে থেকে যদি জানা থাকেন তো বক্তার আসনে লাভ কি? আসলেই তো তাই। ওই যে একটা গান গাই, মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দেও দোষ, তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের রুহকে অত্যন্ত পছন্দ করেছেন। যারা আজকে আমরা এখানে বসে আছি, আমাদের রুহকে আল্লাহ অত্যন্ত পছন্দ করে মুসলমানদের ঘরে আমাদেরকে কবুল করেছে। হয়তো বলবেন হুজুর মুসলমানদের ঘরে কবুল হয়ে আমাদের লাভ কি? লাভটা হলো আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালান ইকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, অন্বেষণ করে, লা ইকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। এখন বলেন হিন্দু যারা, এরা কি কোনো ধর্ম? কথা বলেন ধর্ম? খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, এরা কি কোনো ধর্ম? না, একটাই ধর্ম, তার নাম কি? ইসলাম। আর সেই ইসলামের ভিতরে আমরা জন্ম নিয়েছি। এই জন্য প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো আমরা জন্মসূত্রে মুসলমান। আল্লাহ যদি একটা কথা না বলতো তাহলে সুবহানাল্লাহটা জোরে বলা লাগতো। সে কথাটা কি জানেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মরো না। তার মানে বোঝা গেল কি, মুসলমানের ঘরে জন্ম নিলি না, মুসলমান হয়েছি আমরা। আমরা যদি মুসলমান না হতাম আজকের এই কোরআনের মাহফিলে আমরা বসতে পারতাম না। যখনই কোরআনের মাহফিলে আমরা বসেছি, বিশ্বাস করেন আল্লাহ আপনাদের প্রতি খুশি হয়ে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। এটা কোরআনের ভাষা। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দার দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা করে না, বরং আল্লাহ করায়। জন্মসূত্রে মুসলমান হয়ে আমাদের একটা লাভ আছে। আপনারা বলেন লাভটা জানেন? জানেন না। না জানলে বলবেন জানি না। আমি সবগুলো জানাবো এই কোরআন থেকে ইনশাআল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে শুধু নবী করে প্রেরণ করেনি। আমাদের নবীর আগে যত নবী আছে তাদেরকে আল্লাহ যে আসমানি কিতাব দিছে, এই কিতাব কিন্তু একসাথে দিছে। কিভাবে দিছে? কথাটা বুঝলেন? একসাথে দিয়ে দিছে, মানে কিতাবটা একবারে দিয়ে দিছে। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা একসাথে এই কোরআন দেয় নাই। কয় বছর? 23 বছর ধরে এই কোরআন ধারাবাহিকভাবে আল্লাহ রাসূলের উপরে নাজিল করেছেন।
এখানে আমাদের একটা জিনিস খেয়াল করা লাগবে, আমাদের নবীকে আল্লাহ শুধু নবী করে দুনিয়াতে পাঠায় নাই। তাহলে আপনারা বলবেন হুজুর কি করে পাঠাইছে? শুধু নবী করে পাঠালে আল্লাহ কখনো বলতো না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এ কথা আল্লাহ বলতেন না, শুধু নবী করে পাঠালে। আমরা যারা নবীর উম্মত তাদেরকে জানানোর জন্য বলতেছি, রাসূল বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, রাসূল বলেছেন আমার আদর্শের বিদ্যালয়ে যারা ভর্তি হবে, ছাত্র হবে, তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। জোরে করে সুবহানাল্লাহ। সেই নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলেন হযরতে আবু বকর সিদ্দিক। আমার নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্রের নাম কি? সবাই বলেন, নামটা বললে কি গুনাহ হবে না সওয়াব হবে? হ্যাঁ। তিনি একদিন মসজিদ নববীর মধ্যে যাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু, কিন্তু দরজা গিয়ে তিনি ব্রেক করলেন। ব্রেক করার কারণ হলো মসজিদের ভিতরে তাকায় দেখে আল্লাহর নবী বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু দেখলেন শুধু নবী বসে নাই, নবীর 2 উরাতের উপরে নবীর 2টা নাতি বসে খেলা করতেছে। খেলা করা বোঝেন? কখনো দাড়ির মধ্যে হাত দিয়ে এরকম দাড়ি টান মারে, আর এক নাতি এসে মাথার টুপি খুলে ফেলে দেয়। কিন্তু নবী 2টা নাতির উপর বিরক্ত না হয়ে তাদেরকে আবার বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। কি বুঝলেন? আমাদের নবী শুধু নবী ছিলেন না, নবী হিসাবে তিনি যেমন 1 নম্বর ছিলেন, আবার নানা হিসাবে তিনি কয় নম্বর? আবার রাখাল হিসাবে কয় নম্বর? রাখাল বোঝেন? ছাগল চড়াই, দুম্বা চড়াই, 1 নম্বর। আবার স্বামী হিসাবে তিনি কয় নম্বর? একাধারে নবীর 9টা বউ ছিল, একসঙ্গে নবীর 9টা বউ। জোরে কোন কয় বউ? সর্বসাকুল্যে নবী 11টা বিয়ে করছেন, কিন্তু এট এ টাইমে নবীর 9টা বউ ছিল। তো একদিন সব বউগুলো একত্র হয়ে নবীকে জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জনের মধ্যে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেল যে যখন খাদিজা আমার 1 বউ ছিল তখন এইরকম প্রশ্ন কোনোদিন করেনি। কারণ 1 বউ থাকলে এরকম প্রশ্ন করবে না, কারণ জানে আমি বউ, এটা আমার স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু সংখ্যায় কয়টা? 9টা। আমাদের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন যে কাকে বেশি ভালোবাসি এটা বলা মাত্রই গন্ডগোল শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য রাসূল বললেন যে আগামীকাল সকালবেলা আমি বলবো, যাও। সব বউ চলে গেল। প্রত্যেকটা বিবির জন্য রাসূল আলাদা আলাদা ঘর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাত যখন গভীর হয়ে গেছে তখন আল্লাহ নবী 1 টোপলা খুরমা খেজুর নিয়ে আয়েশার ঘরের দরজায়, মা আয়েশা দরজা খুলে বলতেছে, হুজুর আমি জানি আপনি আমাকে বেশি ভালোবাসেন, কিন্তু সকলের সামনে বলতে পারেননি। আল্লাহ রাসূল বললেন ভালোবাসার কথা বলবো সকালবেলায়, রাত্রে না। তো কি জন্যে? রাসূল বললেন তোমার 2টা খুরমা খেজুর দিলাম, তুমি জান কাউরে কইও না। হাফসার ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন। হাফসা দরজা খুলে বললেন, হুজুর আমাকে বেশি ভালোবাসেন। রাসূল বললেন ভালোবাসার কথা বলবো সকালে, কিন্তু তোমার 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। প্রত্যেকটা বিবির দরজায় গিয়ে নবী ডাক দিলেন, বিবিরা দরজা খুলে দিলে তাদের হাতের মধ্যে গোপনে 2টা খেজুর দিয়ে বললেন, তোমার যে 2টা খেজুর দিলাম তুমি যেন কাউরে কইও না। বিবিরা বললেন, হুজুর আমরা কাউরে কইব। পরদিন সকালবেলায় সব বউ ধীরে ধীরে বলতেছে, হুজুর এখন বলেন আমাদের মধ্যে কাকে বেশি সবচাইতে ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন, গত রাত্রে যাকে 2টা খুরমা খেজুর দিছি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। সব বউ খালি মাথা ঝোঁকায়,
স্বামী হিসাবে কয় নম্বর? বাবা হিসাবে? মদিনার প্রেসিডেন্ট হিসাবে কয় নম্বর? আবার বদরের জেহাদের ময়দানে সেনাপতি হিসাবে কয় নম্বর? যে দিকে যাবেন সেই দিকে আমাদের নবীকে আপনারা 1 নম্বর পাবেন। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সাধারণ মানুষকে তোমাদের নেতা না মেনে রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। এমন সময় হযরত ওমর মসজিদ নববীর মধ্যে প্রবেশ করবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বললেন, ভাইজান আপনি ভিতরে না ঢুকে দরজা কেন? আবু বকর বলে, ওমর কি জন্য দরজায় দাঁড়াইছি, একবার ভিতর দিকে তাকাও। হযরত ওমর ভিতর দিকে তাকায় বললেন, আহ আহ শব্দ উচ্চারণ করলেন। আবু বকর বলেন, আহ কেন? ওমর ফারুক বলতেছেন, এই 2টা সন্তান বড় বেদব, এরা সবসময় নবীকে কষ্ট দেয়। দেখেন, আবু বকর দেখেছেন আল্লাহর নবীকে শুধু নবী হিসাবে না, নানা হিসাবেও দেখছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর ওমর ফারুক কি দেখতেছেন? না না না, যেই 2টা সন্তান বড় বেদব হয়ে গেছে, এরা নবীকে সবসময় কষ্ট দেয়। দাড়ির মধ্যে টান দেওয়া, মাথার টুপি খুলে ফেলে দেওয়া, এটা কি আদব? কারণ ওমর ফারুক এমন একজন মানুষ ছিলেন যার কথাটা আল্লাহর এত পছন্দ হয় যে পছন্দ হওয়ার কারণে কোরআনে অনেক আয়াত আল্লাহ ওমরের শানে নাজিল করেছে। সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে আঙ্গুল তুলে বললেন, ওমর যেই কথা একবার বলেছ এ কথার দ্বিতীয়বার বলো না। ওমর ফারুক 3 ধাপ পিছনে গেলেন। 3 ধাপ পিছনে যাওয়ার কারণ হলো, নরম মানুষ যদি গরম হয় তার ঠান্ডা করা খুব কঠিন, ঠিক কিনা বলেন? নরম যদি গরম হয়, আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। সাহাবীরা বললেন, হুজুর 4 জন কেমনে 1 নম্বর হয়? আল্লাহ রাসূল বললেন, নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানী 1 নম্বর আলী। তাহলে 4 জন এক এক দিক দিয়ে কয় নম্বর? 1 নম্বর। তাহলে নরমে 1 নম্বর কে? গরমে 1 নম্বর কে? নরম এভাবে আঙ্গুল তুলে বলতেছে, ওমর যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না। ওমর ফারুক 3 ধাপ পিছনে গিয়ে বললেন, আবু বকর ভাই আপনি নরম মানুষ, এত গরম হলেন কেন? আবু বকর বলে, ওমর সব সময় নরম থাকা জায়েজ নাই, মাঝে মধ্যে নরমকে গরম হতে হয়। মারাত্মক একটা শিক্ষা আমাদের জন্য। সব সময় নরম থাকা যাবে না। সব সময় নরম থাকলে আবরারের মতন বহু ছেলে হত্যা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হবে না? হ্যাঁ, আবরারকে পিটে মারছে, এরপরে গরম শুরু হয়েছে। এমন গরম শুরু হয়েছে যে কয়টা মারছে এ পর্যন্ত বাংলার ইতিহাসে এইভাবে আসামি ধরা পড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? সব সময় নরম থাকা জায়েজ নাই। আজকে আমরা নরম হওয়ার কারণে আমাদের ঘরে ভারত ঢুকে গেছে। হয়তো বলবেন, হুজুর কিভাবে ঢুকলো? যাদের বাড়িতে ডিশের লাইন আছে দেখবেন স্টার জলসা, জি বাংলা ছাড়া মেয়েরা অন্য কোনো চ্যানেল দেখে না। আপনি জানেনই না আপনার বউ গোপনে গোপনে ভারত হয়ে গেছে। ধরে কথা ঠিক না? কারণ আপনি যে নরম। মাঝে মধ্যে গরম হওয়া দরকার। মাঝে মধ্যে টিভির ঘরে টিভি দেখার জন্য না, কোন চ্যানেল চলতেছে এটা দেখার জন্য ঢোকা দরকার। আপনি মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হবে, মুসলমানের ঘরে নামাজ হবে, আল্লাহর জিকির হবে, আর সেই মুসলমানের ঘরে ভারতের স্টার জলসা দেখার কারণে হিন্দুদের নাটকে পূজার বাদ্য লোলো করে বাঁচতেছে। জোরে কর কথা ঠিক কি না? একটাই কারণ, মুসলমান নরম হয়ে গেছে। আবু বকর বলল, ওমর সবসময় নরম থাকা জায়েজ নাই, মাঝে মধ্যে একটু গরমও হওয়া লাগে। মাঝে মধ্যে গরম হওয়ার দরকার নেই? হ্যাঁ। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই কি কারণে আপনি হঠাৎ গরম হলেন আমি জানতে চাই। আবু বকর বলে, ওমর যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বললে
এদেরকে তুমি চিনো? যদি বলতো যে দুইটা সন্তানকে তুমি বেদব বললে এদেরকে তুমি জানো, জানার কথা যদি বলতো তাহলে প্রশ্নটা কিন্তু সহজ হইতো। কিন্তু যখন বলেছে এদেরকে তুমি চিনো, তখন কিন্তু আর প্রশ্ন সহজ না, কঠিন। ঠিক কিনা বলেন? আমি যদি আপনাদের বলি আপনারা কি কোরআন জানেন, তাহলে সকলেই বলবেন জানি। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কিতাবের নাম হলো কোরআন, এটা আমরা জানি। কিন্তু যদি বলি আপনারা কি কোরআন চেনেন, কোরআন যদি বাংলার মুসলমান চিনত তাহলে বাংলার জমিন মানুষের এরকম অসুবিধা হইতো না। হ্যাঁ, আমি বলবো, আপনারা শুনে চিন্তা করে দেখবেন। একটা হলো জানা, একটা হলো চেনা। কোরআন ভালো এটা সবাই জানে। এই জন্য যে ব্যক্তি কোরআন পড়েনি, কোরআন মানেনি, ওই ব্যক্তি মরে গেলেও তার জান্নাতের জন্য কোরআন খতম হয়। কি কোন হয় কি হয় না? জীবনে কোরআন শরীফ হাত দিয়ে ধরেনি, কোরআন শরীফ পড়েনি, ওই মরে গেছে। আমাদের মতন কিছু হুজুর তার বাড়িতে যাইয়া 2 খতম কোরআন পড়ে দোয়া করতেছে, রব্বানা জালামনা, আল্লাহ আমরা যে কোরআন শরীফ পড়লাম এর সব ওই মুর্দা ব্যক্তিরে দিয়ে দাও। ফেরেশতারা বলতেছে, আল্লাহ একই নেকি কয়বার লিখব? একই নেকি কয়বার? আল্লাহ বলতেছে একবার। তো ওনারা যখন কোরআন পড়েছে প্রতি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি লেখা হয়ে গেছে। যারা কোরআন পড়েছে তাদের আমলনামায় কোরআনের নেকি লেখা হয়ে গেছে। তারপরে এরা যে বলতেছে অমুক ব্যক্তিকে দাও, এটা কিভাবে দেওয়া যাবে? কি কোন দেওয়া যাবে? আমাদের বাংলাদেশের মুসলমান মনে করে যে মানুষ মরে গেলে খতম দেওয়ার জন্য কোরআন, কিন্তু কোরআন মরা মানুষের জন্য নয়। কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের খোরাক। জোরে করে কথা বলতে, মরে গেলে সবাই কোরআনের সুযোগ পায়, কিন্তু বুঝতেছেন না। আপনি যার জন্য কোরআন পড়তেছেন সে একটা নেকিও পাবে না, একটা নেকিও পাবে না, কারণ নেকি চালান দেওয়ার কোনো উপায় নেই। নেকি আপনি 1 অক্ষর পড়বেন 10টা করে নেকি পাবেন, আপনি পড়বেন আপনি পাবেন। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই এই 2 জনকে চিনব না কেন? এরা হলো আলিয়া আর ফাতেমার সন্তান। কথাটার গুরুত্ব কম না বেশি? যদি হযরত ওমর বলতে এরা 2 জন আলীর সন্তান, বলতেও পারত এই 2 জন আলীর সন্তান। জোরে কোন কার সন্তান? কিন্তু হযরত আলী শুধু না বলে বলতেছে আলিয়া আর ফাতেমার সন্তান। এখান থেকে কি বুঝতে পারলেন? সন্তান শুধু বাবার পরিচয়ে মানুষ হবে না, সন্তানকে পরিচয় দিতে মাও লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ইয়াকুব নবীকে আল্লাহ 12টা সন্তান দিছিল। কয়টা? একদিন গভীর রাত্রে আল্লাহ বলতেছে, আল্লাহ আমি নবী হইয়া জন্ম দিলাম, নবী হয়ে আমি জন্ম দিলাম, আমার 2টা সন্তান ভালো, আর এই 10টা খারাপ কেন? মানে 12টার মধ্যে কটা ভালো আর 10টা খারাপ। তো আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2 সন্তান ভালো আর 10টা খারাপ কেন? আল্লাহ বলে, ইয়াকুব সন্তান ভালো মন্দ এটা বাবার কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই যতন করে। ইমাম গাজ্জালি দার্শনিক তিনি বুঝাইলেন, মেয়েরা যখন যুবতী থাকে তখন প্রতি মাসে তাদের একটা করে অসুখ হয়, 3 দিন 5 দিন 7 দিন, যে অসুখের নাম হলো মাসিক ব্যারাম। জোরে কোন কি ব্যারাম? মেয়েদের হয় কি হয় না? কিন্তু সন্তান যখন পেটে আসে আল্লাহ এই অসুখটা বন্ধ করে দেয়। এই অসুখ বন্ধ করে দেওয়ার কারণ হলো সন্তান পেটে থাকা অবস্থায় মার যেন কোন ইবাদতের কমতি না হয়। পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, পেটে বাচ্চা নিয়ে মা যখন রুকু করে সেজদা করে, ফেরেশতা বলে মাবুদ তোমার বান্দি তোমাকে সেজদা করে রুকু করে, কিন্তু পেটের বাচ্চা পেটের মধ্যে এরকম হেঁকা হেঁকা হয়। আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো এই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে পেটের ভিতরেই নামাজের ট্রেনিং দিল।
পেটে বাচ্চা নিয়ে যেই মা নামাজ পড়ে তার সন্তান কোনোদিন বেয়ানামাজি হয় না। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, রোজার মাসে আসলে দেখবেন যে মেয়েদের পেটে বাচ্চা আছে, দাদি নানিরা কি কয়, রোজা থাকিস না, রোজা থাকিস না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবি। ওই দাদি নানির কথা মতো যখন রোজা না থাকে, ওই পেটের বাচ্চাও রোজা থাকে না। কারণ মা খায়, মা খাওয়ার পরে নারী দিয়ে পেটের বাচ্চা খায়। জোরে কোন কথা ঠিক কিনা? মা যদি পেটে বাচ্চা নিয়ে রোজা থাকে, ওই বাচ্চা কোনোদিন হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে ভিতরে খাবে না, বরং জীবন যাবে একটা রোজাও তারা ছাড়বে না। এই জন্যে একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। আমি দেখলাম রাস্তায় অনেক ছেলেরা ঘুরতেছে, আবার অনেক ছেলেরা কোরআনের মাহফিলে বসে আছে। আমি তো চিন্তা করব, একজন আলিম হিসাবে চিন্তা করার দরকার আছে না নাই? যারা ঘরে এরা বসে থাকে কেন? চিন্তার খোরাক হলো, মায়ের পেটে যখন বাচ্চা আসে, মা যদি সন্তানকে নিয়ে বাড়িতে সবসময় পর্দার ভিতরে থাকে, সেই সন্তান ঘোরাঘুরি করবে না। আর পেটে বাচ্চা নিয়ে মা যখন গোটা গ্রাম ঘুরবে, ওই পেটের মধ্য থেকেই ঘরুনি ব্যারাম পাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা রাস্তাঘাটে ঘুরতেছে, এদের মা ভালো না। হ্যাঁ, ভালো না। ভালো মায়ের সন্তান কোরআনের মাহফিল বাদ দিয়ে কোনোদিন রাস্তা ঘুরবে না। ভালো মায়ের সন্তান। এখন হয়তো বলবেন, হুজুর আমার দোষে কি মায়ের দোষী? অবশ্যই দোষী, অবশ্যই দোষী। কেন দোষী? কোরআন থেকে এই জিনিসগুলো আমি আপনাদের সরাসরি দেখায় দেব। অনেকদিন পড়াইছি তো, খালি শোনেন না, একটু দেখে যান। একটু দেখার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? হযরত আবু বকর বলেন, ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন, এদের অন্য কোনো পরিচয় তো আমার জানা নাই। আবু বকর বলে, ওমর এখন বলো কত বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করেছ? ওমর ফারুক বললেন, 27 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আবু বকর বলে, ওমর ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, ওমর আমিও 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমান গ্রহণ করার আগে আমিও কাফের ছিলাম। হিসাব করে দেখো, তোমার জীবনের 27 বছর তুমি কুফুর হালে কাটাইছো, আমার জীবনের 35 বছর আমি কুফুর হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেদব বললে, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, ভাই এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। আবু বকর বললেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। চিন্তা করেন যে আল্লাহ আমাদেরকে এত পছন্দ করেছেন, কোন হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানদের ঘরে আমাদেরকে কবুল করেছেন। জন্মসূত্রে মরার সময় কি হই সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু হওয়ার সময় যে মুসলমান, এই ব্যাপারে সন্দেহ আছে? এই জন্য প্রশংসা হবে কার? আরো জোরে আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো, আমাদেরকে আদম নবীর উম্মত করে পাঠায়নি। আল্লাহ আমাদেরকে নূহ নবীর উম্মত করে পাঠায় নাই। আল্লাহ আমাদেরকে ইয়াকুব নবী, ইসহাক নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, মুসা নবী, ঈসা নবীর উম্মত করে পাঠায় নাই। আল্লাহ এমন একজন নবীর উম্মত করে আমাদেরকে প্রেরণ করেছে, তিনি শুধু নবী না, তিনি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সেজন্য সকলে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজার। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো, আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে কবুল করেছে। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ, আর বেশি বলবো না, এই 3 নম্বর পর্যন্তই। 3 নম্বর কারণ হলো, আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন
যেই কিতাবের মধ্যে কোনো ভেজাল, যেই কিতাবে কোনো সন্দেহ, যেই কিতাবে কোনো ধোঁকা, এতগুলো মানুষের মধ্যে যারা নাই বললেন আর যারা জবান বন্ধ করে থাকলেন, আপনার মনে করলেন দুইজনের রেজাল্ট এক? দুইজনের রেজাল্ট কি এক? ফেরেশতা বলতেছে আল্লাহ, হাজার হাজার মানুষের মধ্যে অনেক মানুষ বলেছে কোরআনে ধোঁকা নাই, কোরআনে সন্দেহ নাই, কোরআনে গোজামিল নাই, আর কতকগুলা মানুষ জবান খুললো না, ব্যাপার কি? আল্লাহ বলতেছে ওদের জন্য খোঁজ খবরই, যারা নাই 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 বলেছে, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামকেও নাই করে দিলাম। একটা কথা, একটা কথার কারণে আপনার থেকে আল্লাহ জাহান্নাম নাই করে দিতে পারে, আর সেই সময় মুখ খোলেন না। আজকে বাংলাদেশের মানুষ মুখ খোলে না, দুইজন শাস্ত্রে ফিস 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 করতেছে। আমি বললাম, কেরে ভাই কি বলি, জোরে বল। দেওয়ালের কান আছে হুজুর, দেওয়ালের কান আছে। তো দেওয়ালের কান আছে মানে কি? মানে এমন একটা গল্প করতেছে যে জোরে বললেই বিপদ আছে, এই জন্য ফিস 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 করতেছে। কি ভয় মানুষের কোলে যায়। আমি যখন আসি, আমার বউ আমার সামনে দাঁড়ায় বলে, কোথায় যাচ্ছেন? আমি বললাম, পাবনা যাচ্ছি। আবার মানে এই পাবনা থেকে আমি 2 বার ধরা খাচ্ছি। জোরে এখন কয়বার খাচ্ছি? 2 বার। আমাকে বলতেছে আবার যাবেন। আমি বললাম, দাওয়াত নিয়েই যখন সারছি যাইতো, তখন দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শোনা ওয়াজ করবেন। আমি বললাম, কি দেখবো রে? বলে, আশেপাশে দেখবেন পুলিশ টুলিশ যেন না থাকে, কারণ পুলিশ টুলিশ যদি থাকে তাহলে কিন্তু আপনাকে আবার ধরবে। তখন আমি আমার বইয়ের কপালে চুমা দিলাম। বউ কাই চুমা দিলেন কেন? আমি বললাম, পাগলি, পুলিশ ধরলে, র্যাব ধরলে 2-4 মাস পরে তো আমি ফেরত আসবো, কিন্তু আমি কোনো সময় পুলিশ র্যাব দেখে ওয়াজ করি না। বলে, কি দেখেন আপনি? বলে, আমি চিন্তা করি আজরাইল ধরার আগে যেন মুসলমান হয়ে ধরা দিয়ে মরতে পারি। জোরে জোরে কথা ঠিক। যারা পরিচিত মুসলমান হবে তারা র্যাব পুলিশ ধরার ভয় করবে না, তারা চিন্তা করবে আজরাইল ধরলে আর কিন্তু জামিন হবি না। জোরে জোরে কথা ঠিক। তো আপনারা কোন ধরার চিন্তা করেন? হ্যাঁ, কথাটা খেয়াল করবেন। ধরা ধরা পড়ার ভয় আছে না? নাই, আছে। কি ধরবে? আজরাইল ধরার চিন্তা আছে। শোনেন, পুলিশ এই দিক দিয়ে যায়, আপনি এই দিক দিয়ে পলাবার পারবেন। পুলিশ কবি কে রে, দেখলাম গেল কোথায়, কিন্তু আজরাইল যখন ধরবার আসবে কোন দিক দিয়ে পলাবে? এই জন্যে নকল ধরার চিন্তা মুসলমান করে না, মুসলমান চিন্তা করে আসল ধরা। ধরে কোন কথা ঠিক? এই জন্য জবান খুলবেন, ফিস ফিস কিরে। এতগুলো মুসলমান, আমি একটা অসুস্থ মানুষ, আপনাকে হোঁহা জোরে হলে ওয়াশ থাকবে। যেই কোরআনের ওয়াজ শুনতে এসেছি, সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করলাম। আমার বগুড়া কাহালুতে মানুষ যখন মরে যায়, মানুষ মরার খবর শুনে সকলে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের পাবনার খবর কি? একই কথা বলে। তাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আল্লাহ কি কয়? আমরা তো মানুষ মরলে এইটা পড়ি, কিন্তু আল্লাহ কি বলতেছে? আল্লাহ বলতেছেন ইজা, যখন। ইজা মানে কি? যখন। আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 25 টাকার পেঁয়াজ যখন 100 টাকা যাবে, তখন ইন্না লিল্লাহ বলা লাগবে। জোরে কোন কথা ঠিক না? এটাই তো বিপদ। কি মনে করতেছেন? বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বুয়েট ভার্সিটিতে একজন নামাজি ছাত্রকে পিটে পিটে যখন হত্যা করা হবে, এরই নাম হলো বিপদ।
স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে আর বউ স্টার জলসা দেখে, এরই নাম হলো মুসিবত। ফজরের নামাজ বাবা পড়ে কিন্তু বেটা ঘরের মধ্যে ঘুম পাড়ে, এরই নাম হলো মহাবিপদ। আপনি কি মনে করতেছেন আপনি বাবা মসজিদে নামাজ পড়বেন আর আপনার বেটা ঘুম পাড়বে, জান্নাত যাবে? এটা মামা বাড়ির আবদার। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়াহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে একলা বাঁচো না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে। মক্কা থেকে কতগুলো হাজি সাহেব আসে ইনকে রুমাল দেয়, মাথাত রুমাল দিয়ে রাস্তা দিয়া যায়। হাজি সাহেব কি খবর? হজ করাইছি হুজুর। তো মুখ ঢাকছেন কেন? না, মুখ ঢাকাই চলা লাগবে। আমি কইলাম ওখানে যখন গেছিলেন তালবিয়া পড়ার সময় কি বলছেন? কি বলছেন? লাকাওয়াল মুলক লা শারিকা লাক, রাজত্বের মধ্যে রাজনীতির মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া কারো নীতি চলবে না। এই কথা বলে আপনি মক্কায় হজ করে আসলেন আর বাংলাদেশে এসে রুমাল টেনে ঘোমটা দিছে। কি বলছেন আপনি? হজকে যদি কবুল করাতে চান, মানুষের রাজনীতি বাদ দিয়া আল্লাহর নীতি প্রত্যেকটা হাজি সাহেবকে গ্রহণ করে একজন ইসলামের কর্মী হওয়া লাগবে। ঘোমটা দিছে, ওই নিজে নিজে জান্নাত যাবে। জান্নাত মামার বাড়ি নাকি? আসেন, মানুষ মরলে যে আয়াত আমরা পড়ি, এইটা আসলে মানুষ মরার আয়াত না, কিন্তু আমরা কেন পড়ি? কারণ আমাদের কাছে সবচাইতে বড় বিপদের নাম হলো মৃত্যু। ঠিক কিনা বলেন? মরে গেলেই যখন বিপদের আয়াত পড়ি, তার মানে কি আমাদের কাছে সবচাইতে বড় বিপদের নাম কি? আরো জোরে। কিন্তু কোরআন হাদিস যখন পড়বেন তখন একজন মুসলমান মাত্র বিশ্বাস করবে মৃত্যু কোনো বিপদ নয়, বরং ঈমান নিয়ে বাঁচাই বড় বিপদ। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। এই কোরআন শরীফ পড়লে আপনারা দেখবেন যেই নবীকে সবচাইতে বেশি দেখা যাবে সেই নবীর নাম কি? তুর পর্বতে মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলতেন, যে কারণে তার ডিগ্রি হলো কালিমুল্লাহ। একদিন তুর পর্বতে গিয়ে মুসা নবী দাঁড়ায় আছে। আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আসলে সৌজন্য বোধ আছে তো। আমাকে যদি মাহবুল আলম বুলবুল ভাই যদি বলে যে ভাই কেমন আছেন, আমি বললাম আলহামদুলিল্লাহ, তখন আমার পাল্টা বলা লাগবে আপনি কেমন আছেন, ঠিক কি না? তো আল্লাহ মুসাকে বলতেছে, মুসা তোমার খবর কি? আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, মুসা আমি আল্লাহ কেমন আছি এইটা যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মারাত্মক কথা। আল্লাহ বলতেছে আমি কেমন আছি যদি জানবার চাও তো ফিরআউনের কাছে যাও। যখন কার কাছে যাও? এখন আমাদের বাংলাদেশে আল্লাহ কেমন আছে জিজ্ঞাসা করা হচ্ছে, এ জায়গা কার? এটা আমার ভাইয়ের, বড় ভাইয়ের। এই সাইটে দেখতেছেন হুজুর, এটা আমার। ওই সাইটে সব আমাকে বাপ চাচার। তো সবই যদি তোমাকে হয়, আল্লাহর কুন্ডা? আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। তো 2 মিনিট হাঁটা লিয়ে যে মসজিদের সামনে খাড়া হয়ে বলতে, হুজুরে যে দেখতেছেন মসজিদ দোতলা, এটা আল্লাহর ছিল না, আমরা আল্লাহর দান করছি হুজুর। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ যে দেশে তোমার কিছু নাই, তোমার দান করলে তুমি পাও? আল্লাহ কয় এই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওই দেশে আমার মতন গরিব কেউ নেই। মানে বর্তমানে বাংলাদেশে আল্লাহর চাইতে গরিব কেউ নাই। আল্লাহ কেমন আছে জানার দরকার আছে না নাই? জোরে কেন আছে না? মারাত্মক কথা। আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ইন্নাহু তাগা, ইন্নাহু তাগা। ফেরাউন আর ফেরাউন নাই, নিজে আল্লাহর দাবি জানা। আমাদের মধ্যে নাই। আমার চিনিস? বলে না চিনিস? আমার দল এখন ক্ষমতায়,
কেউ যদি কোনোদিন বলে আমার দল ক্ষমতায়, বলা মাত্র তার আমল নামে একটা কবিরা গুনাহ হবে, বলার সাথে সাথে একটা কবিরা গুনাহ হবে। কারণ কোন দল ক্ষমতায় না, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। ধরে কোন কথা ঠিক কি? সূরা মুলকের প্রথম দিকে পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير تعز من تشاء পড়েন تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। জিনিস এই কথা যেই বলবো আমাকে চিনিস, ফেরেশতাকে আল্লাহ ওই যার বুকের দিকে হাত দেখায় বললো আমাকে চিনিস, আল্লাহ ওই খালি 3 বার পাতলা পায়খানা, কয়বার? খালি 3 বার যদি ওর ডিসেন্ট্রি হয় ওই লিজি উঠে পারবি না, ওই লিজি আর উঠতে পারবি না। আমাকে ধরে তুল রে, আমাকে ধরে তুল রে, কে রে তুই না কিছু নাই করলে আমাকে চিনিস? এরাই ফেরাউন, যেরকম এরা কি, এরাই ফেরাউন। আজকে যারা ক্ষমতার অহংকার করে, ক্ষমতা নিয়ে বড়াই করে, বুঝবেন এরা মানুষ না, এরা ফেরাউনের চর। জোরে কোন কথা ঠিক করে? ক্ষমতার মালিক কে? আরো জোরে। মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন জানার জন্য অবশ্যই ফেরাউনের দরবারে যাব, কিন্তু তার আগে আমি একটা প্রশ্ন করব, আপনি কি উত্তর দিবেন? আল্লাহ বলে মুসা তুমি কি প্রশ্ন করবে? মুসা বলতেছে আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আমি কি প্রশ্ন করব এটা আমি বলার আগেই যিনি জানে তার নাম কি? আরো জোরে। একসঙ্গে আমরা 2 ভাই জোহরের সুন্নতের নিয়ত, জোহরের ফরজ নামাজ ধরবার গেছি, মানে নামাজ শুরু হয়ে গেছে একসাথে। তা আমি যাই আল্লাহু আকবারকে নিয়ত করলাম, কিন্তু আমার সাথে যে ঢুকছে ওই 1 রাকাত মিস করলো, ওই 1 রাকাত মিস করছে। একসাথে ঢুকে আমি 4 রাকাতই বাসি, কিন্তু ওই 1 রাকাত মিস করলো। নামাজ শেষ করে বললাম কে রে 1 রাকাত মিস হলো কেন? কই ওই যে নিয়ত, ওই যে নিয়ত নয় তানুসাল্লাল্লাহি তাআলা 4 রাকাতে সালাতে জোরে কইতে কইতে রুকুত গেছে, রুকুতে এসে দেখতেছে। আমি বললাম কে রে পাগলা, এই নয়তো আর নিয়ত করার কথা আছে না পড়ার কথা আছে? তুই বার কর কোন কিতাবে নিয়ত পড়ার কথা আছে? না নিয়ত তো পড়ার কথা নাই, কি করার কথা আছে? করার কথা আছে। তুই যখন ওযু করছিস, যখন মসজিদের মধ্যে ঢুকছিস, তখন আল্লাহ জানে তুই কোন নামাজ পড়বি। আবার নয়তো কই আল্লাহ জানার লাগবে, আল্লাহ কি কম জানে? তুই যে 1 রাকাত বাদ দিলি। আমাদের বাংলাদেশে এই যে নামাজের নিয়ত পড়া, এই পড়াটা হলো বেদাত।